হ্যালো ভিউয়ার্স, প্রথমেই তাথুর একটি মিষ্টি হাসি দিয়ে আপনাদের সাথে শুরু করছি এই ব্লগটা। তাথুই আজকে যাবে দুর্গাপুজোয়, খুব সুন্দর করে সাজুগুজু দিয়েছে। এবার আপনাদেরকে পুরোটা আমি দেখাচ্ছি। প্রথমেই দেখাচ্ছি তাথুই বড় দিদিদের সঙ্গে তাথুই যে তাল মিলিয়ে খুব সুন্দর করে শাড়ি পরে নিয়েছে, লাল পাড় সাদা শাড়ি, খুব সুন্দর করে সাজুগুজু দিয়েছে। এবার বোনদের এগিয়ে দিচ্ছে ওদের ছোটো ভাই। তাথুই আর ওর রাঙা একই ভিডিওতে আসে না, কারণ ওদের দুজনের হাইট অনেকটা মানে তালমিল খাচ্ছে না। তাথুই চলে যাচ্ছে দৌড়তে দৌড়তে ওর মিষ্টির কাছে। তো আমরা গাড়ি বুক করে নিয়েছি, আর আমার ভিডিওটা আমি করে নিয়েছি, কেউ করে দেওয়ার মতো নেই। তাথুই ওর মিষ্টি আর রাঙার সাথে বসবে, আমাকে বসতে দেবে না। তো আমি ড্রাইভারকে রিকোয়েস্ট করে সামনে বসে পড়লাম। ওরা তিন বোন পেছনেই বসেছে, খুব সুন্দর করে মজা করে করে যাচ্ছে। লাল টুকটুকে সাদা শাড়ি লাল পাড় পরে আমি সামনে বসে পড়েছি। এবার আমরা চলছি দুর্গাপুজোতে। তো দুর্গাপুজোটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ির শর্টকাট যেতে গিয়ে এইরকম বিপত্তিতে পড়েছি যে আমার শাড়িটাই খারাপ হয়ে যেত। তো আর এখন ভালো রাস্তা পেলাম, পৌঁছে গেলাম আমার বান্ধবীর বাড়ি। বেশিক্ষণ লাগেনি, শর্টকাট রাস্তা মেরেছে, তাই আধ ঘন্টায় পৌঁছে গেলাম। ওরা তিন বোন তো তাকিয়ে আছে পুজোর দিকটায়। তো চলে আসলাম আমার বান্ধবীর বাড়িতে। বান্ধবীকে তো এখনও দেখতে পাইনি, মাকে আগে দর্শন করে নিচ্ছি। মাকে সাইড থেকে দর্শন করছি, সামনে থেকে করব। এবার তাথুকে নিয়ে আমি ভেতরে যাচ্ছি। মাকেও দর্শন করে নিলাম, প্রণাম করে নিলাম। সত্যি মাকে দেখতে এত সুন্দর লাগছে। ওই দিনটা ছিল অষ্টমী পুজো, আর আমরা এসেছি অষ্টমীর অঞ্জলি নেওয়ার জন্য। এদিকটায় তাথুইকে বলছি প্রণাম করে নিতে, ওর মিষ্টি প্রণাম করে নিল। রাঙাও এসছে, আমিও প্রণাম সেরে নিলাম। মাকে এত মিষ্টি লাগছিল। এবার তাথুইও ওর প্রণামটা সেরে নিল চট করে। তাতে আবার ওর একটা ছোট্ট ব্যাগও নিয়ে নিয়েছে, চলে যাচ্ছে রাঙার কাছে। তারপর আমরা উপরে আসলাম, এসে দেখলাম মাসিমণিকে বলছে আমার মেয়েকে তো এখনও দেখোনি, দেখে নাও। তো উনি বলছে আমাকে আগে ভিডিও করিস না, তোর মেয়েকে আমি দেখে নিচ্ছি। এই দিকটায় মায়ের ভোগ রেডি হয়ে গেল। এবার মায়ের জন্য অন্নভোগ নিয়ে যাচ্ছে। ওই পেছনে যে আসছে সেটাই হলো আমার বান্ধবী পৌর্ণমী, ওর বাড়িতেই ছিল পুজো। এখন অঞ্জলি হবে, অঞ্জলির জন্য আমরা সকলে চলে এসেছি। তাথইকেও বলছি তুমিও একটু অঞ্জলি নিয়ে নিও মা। তাথইও আমাদের মতনই পুষ্পাঞ্জলির জন্য ফুল বেলপাতা সব নিয়ে নিয়েছে, আর বলছে আমাদের সাথে মন্ত্র বলবে। দেখি তোমার ফুলগুলো খুব সুন্দর করে হাতের মুঠোতে নিয়ে এবার আমাদের সাথে সাথেই তাল মিলিয়ে ও মন্ত্র বলছে। কিন্তু তা আমি শুনতে পাচ্ছি, কিন্তু ও যদি না দাঁড়ায় ওখানে, তার জন্য আমি আস্তে করে ওর পাশে বসে পড়লাম, যেন ও সুন্দর করে মন্ত্রগুলো বলে আমাদের সাথে। সত্যি আমারও খুব ভালো লাগছিল ও যে এইরকম একটু একটু করে মন্ত্রগুলো বলছিল। মন্ত্র বলবে, হ্যাঁ। রূপং দেহি জয়ং দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি। আমাদের অঞ্জলি নেওয়া শেষ হয়ে গেছে। খুব সুন্দর করে মার অঞ্জলিটা নিতে পেরেছি, সঙ্গে খুব শান্তভাবে তাথুই ছিল। এবার চরণামৃত নিয়ে নিচ্ছি। সবার আগে নীলর মিষ্টি, তারপর নীল রাঙা। এবার তাথুই যে সকলের পেছনে দাঁড়িয়ে আছে সেটা কেউই দেখতে পায়নি। খুব সুন্দর করে হাত ধরে দাঁড়িয়ে আছে কখন দেবে, কারণ ওর তো এটা খুব পছন্দের। ও চরণামৃতটা এতই ভালোবাসে, তো তাকিয়ে আছে কখন দেবে। তো ওকে যখন দিল, তারপর আমিও একটু নিয়ে নিলাম, চট করে খেয়ে নিয়ে নিল। খেয়েই তারপর ও তো আরও নেওয়ার ইচ্ছে। আমি বলছিলাম আর নেবে, বলছে না না। আমি বলছি নিয়ে নাও, ঠিক আছে বলে হাত পেতে নিল আবার। তো দাদা দিচ্ছিল, মানে মেজদা পৌর্ণমীর ভাসুর। তো দাদা বলছে হাতটা ঠিক করে দাও, আমিও ঠিক করে দিলাম। আর একটু খেয়ে নিল, ওর খুবই খুবই পছন্দ করে। কি করবে এটা আমি জানি না, কোথায় ঠাকুরের কাছে। এবার আমি মোম ধূপকাঠি লাগাতে যাব। তো তাথুইও যাবি, ও বলছে আমিও যাব। তো আমার সাথে ও উলুধ্বনিও দিচ্ছিল, মোমো ধরাচ্ছিল, সবই করছিল। তো এবার তাথুইকে খাওয়াতে নিয়ে আসলাম। আর এদিকটায় প্রসাদ মানে রেডি হচ্ছে।
মার অন্নভোগটা রেডি হচ্ছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেল। এবার ওর রাঙা আর মিষ্টি ও প্রসাদটা নিয়েই বসে পড়লো ভাত খেতে। এদিকটায় ওরা কি মজা করে নাচ করছে। এই তো ইনি হলো আমার বান্ধবী পূর্ণিমী, যার বাড়িতে আমি অষ্টমীর দিন এসেছি, অঞ্জলি নিয়েছি, প্রসাদ নিয়েছি, খুব খুব ভালো লেগেছে। এবার ও প্রসাদ নিয়ে নিচ্ছে। এটা এটা দুর্গা ঠাকুর। ও এটা 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 কার্তিক ঠাকুর। কার্তিক ঠাকুর সুন্দর কার্তিক ঠাকুর। কার্তিক ঠাকুর এইভাবে মানে ত্রিশূল মারে, তীর মারে। কই জ্বালাইছে নি ওই যে যাই যাই তারা তো ভাই ক্লিপ লাগাতো। ঢাকের শব্দ হচ্ছে, কীর্তন হচ্ছে, সব কিছু শুনে তাতে পুরো পাগল পাগল হয়ে গেছে, শুধু নাচ করছে, মজা করছে। এবার আমরা চলে যাব, মার কাছে প্রণাম করে চলে যাচ্ছি আমরা বাড়িতে, কারণ অনেকটা বেলা হয়ে গেল তার জন্য। আর এদিকটা কীর্তন হচ্ছে, আমরা চলে যাব, তিনজনকে নিয়ে যেতে হবে আমার। মাকে দেখে খুব খুব ভালো লাগলো। মা সকলের মঙ্গল করো, সকলে যেন ভালো থাকে, তুমিও ভালো থেকো। এবার আমরা চলে যাব বাড়িতে। তাতে এদিকটা কি মজা করছে ওর দিদিদের সাথে, কি আর বল। চলে যাচ্ছি আমরা বাড়িতে গাড়ি নিয়ে। এদিকে রাঙার কাছে গিয়ে কান্না করছে, কারণ ও বোনের বাড়িতে যাবে। টাটা বাবাই।